ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পহরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছড়িয়া বাবে এরিবাব যাইবে কেমনে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল সরজা ডরাবে, তব না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবে এরিবাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি আকাশ ছত্রের মালিক, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মনিবের দেওয়া একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মাহমিনার গর্ভে মক্কা নগরে মাহমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মাদ্রাসা কেন্দ্রিক সভা। আপনারা ওই পিছনে যারা বসে আছেন, সভাপতি সাহেব খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। এর থেকে আর ভালো কি করে বুঝাবো আমি বলেন? যদি আপনারা সামনে চলে আসেন তা অসুবিধাটা কি হবে? দেখতে তো একটু ভালো লাগবে। যে একটু চলে আসেন, দেখতে ভালো লাগবে। যে একটু সামনে চলে আসেন, কিছু মনে করিয়েন না যাবো আবার। একটু চলে আসেন আল্লাহ রাস্তায় বসে আছেন, একটু সামনে চলে আসেন। সবাই আপনাদের দিকে দেখে আছে যে আসছে, উঠেন, একটু চলে আসেন, সামনে চলে আসেন। আজকে এত সুন্দর ইসলামিক সভা, এখান কোরআন হাদিসের আলোচনা হবে। আর বর্তমান আমাদের যে পরিস্থিতি, কমিটি উদ্দেশ্য দূর দূরান্ত থেকে আলেম ওলামা এনেছেন, হাদিস কোরআন থেকে আলোচনা হবে। আর আমরা মুসলিম হয়ে দেখেন আজকে বাজারের দিকে তাকা যাচ্ছে না। এখান থেকে স্টেজের এই মাইকের চাইতে আওয়াজ বেশি হচ্ছে মেলাতে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, 1414 নম্বর, আল্লাহ রসুল বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জঘন্যতম জায়গা হচ্ছে বাজার। আর দেখেন এশার আজান হলো, মাগরিবের আজান হয়েছে, মসজিদে আপনারা সচক্ষে যে কয়জন সালাত আদায় করলেন, দেখলেন মসজিদ কত ফাঁকা। মানে যেই জায়গাটা আল্লাহর সবচাইতে পছন্দ সেই জায়গাটা ফাঁকা, আর যেটা আল্লাহর সবচাইতে নোংরা জায়গা আল্লাহর কাছে, সেই জায়গাতে যান একবারে পা ফেলার জায়গা নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝার তাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আরে এরা মানুষ, দেখতে মনে হচ্ছে মানুষ, কিন্তু আল্লাহ বলেছেন মানুষ নামের এরা পশু। কেন? এদের বিবেক আছে,
এদের চেতনা আছে, এদের জ্ঞান আছে, দুনিয়ার সব কিছুই বুঝে, কিন্তু ইসলামের ব্যাপারে এরা দেখেন মাথায় এদের কাজ করছে না। এমনিতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর ভিতরে বলেছেন, তিন ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি আল্লাহ আমাদেরকে, মানুষদেরকে সবচাইতে আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা করে আমাদেরকে বানিয়েছেন। এটাই শুধু শেষ নয়, অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকা কাল আনআম, এরা আবার চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আজাল, তার চাইতে নিকৃষ্ট। ভালো করে কথাটা বুঝুন। এক জায়গাতে বললেন এরা সব চাইতে উত্তম, ভালো ভালো, আর অন্য জায়গায় বলছেন এরা সব চাইতে খারাপ, পশুদের চাইতো এরা খারাপ। ভালো করে কথাটা বুঝেন। তার মানে কাদেরকে বলছেন? মানুষদেরকেই বলছেন। আমরা দেখতে সুন্দর, আমরা মানুষ, কথা বলতে পারি, আমাদের জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক চিন্তা আমাদের সব ঠিক আছে, তারপর আমাদের এই বিবেক দ্বারা আমরা আজকে চিন্তা ভাবনা করতে পারি না। এটা হচ্ছে আমাদের অবস্থা আজকে বর্তমান সময়। আজকে যে অবস্থা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাতে বলেছেন কোরআনের ভিতরে, আমরা সবাই অবগত আছি। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভালো করে বুঝেন। এক জায়গাতে বলছেন আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি, আর অন্য জায়গায় সূরা আল আরাফ, সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উলা ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে, মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। কাদেরকে বলেন তো? জাহান্নামের জন্য কাদেরকে বানিয়েছেন? মানুষকে। এত সুন্দর মানুষ, সব চাইতে উত্তম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা কে না তো মানুষ। আল্লাহ এই মানুষদের ব্যাপারে বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? তারা কারা? ওই যে তাদের অন্তর আছে, বিবেক আছে, কিন্তু এই অন্তর দ্বারা তারা বিবেক দিয়ে বিবেচনা করে না। যদি কালে তারা বিবেক দিয়ে বিবেচনা করত, আজকে এত সুন্দর সভায় থাকার পরেও ইসলামিক আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তারপরেও বাজারে ঘুরছে বেহায়ার মতন, নির্লজ্জতার মতন, এই অশ্লীলতার কাজে তারা পিছনে পাপের কাছে জড়িয়ে আছে। এটা তাদের দ্বারা তো হতো না। এই জন্য আমার আল্লাহ বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য। তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি। সূরা বালাদের ভিতরে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাদেরকে আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো একটা মন্দ। খারাপ পথ ভালো পথ তারা বিবেচনা করতে পারবে। এই জলসার মাহফিলে তারা যদি চেষ্টা করে আমি বসবো, তারা জানে যে এটা হচ্ছে ভালো জায়গা, তার মানে তার বুদ্ধি ঠিক আছে, এখনো তার চিন্তা ঠিক আছে, তার মানে এটা ভালো জায়গা। সে যে বাজারে ঘুরছে নোংরা জায়গায়, তার বিবেকে কাজ করছে এটা হচ্ছে নোংরা জায়গা। এটাই আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালো মন্দ দুইটার জ্ঞান দিয়েছি। তারপরেও তারা, এবার আমার আল্লাহ বলছেন আপনাদের সম্মুখে আলোচনা করব, জাহান্নামে মানুষ যাবে, তবে কেন যাবে? আমরা সবাই তো জানি মানুষ জাহান্নামে যাবে, জানি না? সূরা বাকারার আয়াত নাম্বার 24 আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষই জাহান্নামে যাবে। সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তাহলে এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে যাবে? তারাই জাহান্নামে যাবে যাদের অন্তর আছে, বিবেক আছে। বিবেক থাকার পর যারা বিবেচনা করে না, কর্ণ থাকার পর যেন তারা শ্রবণ করে না, চক্ষু থাকার পরও যারা দেখে না,
আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তার মানে কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি মানে চোখ দিয়েছি মানে দেখার শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে মানুষদেরকে এত সুন্দর বিবেক দান করেছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। তাফসীরে ইবনে কাসির তিনি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেকটা কেন দিলেন, চোখটা কেন দিলেন, কর্ণ কেন দিলেন, এইগুলো দেওয়ার কারণ হলো, এইগুলো হলো হিদায়াতের কারণ, এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন এইগুলো একটা মানুষের ভিতরে থাকবে তখন সে চিন্তা ভাবনা করতে পারবে যে আমার আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বলতে পারবে। তো আমার আল্লাহ বলেছেন এইগুলো শুধু শেষ নাই, চোখ কান বিবেক এইগুলো শেষ নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি। দুইটা পথ দিলাম, ভালো মন্দর দুইটা পথ দিলাম। এবার সে শুকরিয়া আদায় করবে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সে শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওর ব্যাপার। যদি কালে তাদের বিবেক থাকার পরেও যারা বাজারে আড্ডা ফিরবে, যারা কুফরি করবে, আল্লাহকে যারা মেনে নেবে না, যারা এইগুলো থাকার পর, বিবেক থাকার পর, চক্ষু থাকার পর, কর্ণ থাকার পর, এইগুলো থাকার পরেও যারা আল্লাহকে অস্বীকার করবে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহরের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, নিশ্চয় আমি আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা, শিকল এবং বেড়ি। তাদের জন্য আমি শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দারদানা কাজা, জাহান্নামের কঠিন শাস্তি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, সব কিছুই আছে, এগুলো হেদায়েতের কারণ। এইগুলো দেখার, এইগুলো থাকার পর সে আসমান জমিন দেখলো, সূর্য উঠছে ডুবছে সব কিছুই দেখলো, তারপরও চিন্তা ভাবনা করে না যে এই পৃথিবীকে বানানোওয়ালা কেউ আছে। এমন পৃথিবীতে মানুষ আছে ভূগোল লিখছে, আসমান জমিন দেখছে, সূর্য নিয়ে গবেষণা করছে, যাকে ভূতত্ত্ববিদ বলা হয়। জমিন নিয়ে গবেষণা করছে, আসমান নিয়ে, চন্দ্র নিয়ে, গ্রহ নিয়ে বিজ্ঞানী বলা হয়, বিজ্ঞান লিখছে। তারপরও এই পৃথিবীকে কে বানালো তাকে খুঁজে পাই না। এই শ্রেণীর মানুষগুলোই নাস্তিক, এরা কোথায় যাবে না তো জাহান্নামে যাবে। এবার দেখেন তার মানে যারা বিবেকবান তারা খুব ভালো করে শুনে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জাহান্নামীদের দুইটি কারণ বর্ণনা করেছেন সূরা নাজিয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দুইটা কারণ বলেছেন, এই দুইটা বদগুণ যাদের ভিতরে থাকবে তারা জাহান্নামে চলে যাবে। এক নম্বর হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা সীমারেখাকে অতিক্রম করে চলবে, তারা 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে
দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তার মানে একজন ব্যক্তি তার 40টা বছর চলে গেল, 50টা বছর যেন অতিবাহিত হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মাস বছর সার জীবনটা সবা মাত্র যেন দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। যখন মরজিন হাইয়া আলাস সালাহ বলছে তখন সে মাঠের ভিতরে আছে, দুনিয়ার ক্ষেত খামারে কাজের ভিতরে সে জড়িয়ে আছে। এক কথায় যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা যেন জাহান্নাম হয়ে যাবে। আমার দিকে লক্ষ্য করেন, বিশ্ব নবীর কাছে ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এক আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? তো আল্লাহর নবী বললেন আকসারহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে রে সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা পৃথিবীতে চালাক হবে, দুনিয়াতে যারা চালাক হবে তারা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, আর যারা হতভাগা হবে তারা দুনিয়াকে যেন বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। কিন্তু কথা মনে রাখবেন, পৃথিবীকে বেশি অগ্রাধিকার দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে তারা দুনিয়াই পাবে, আর যারা শুধু আখিরাতের বিনিময় কামনা করবে আমি রব আল্লাহ তাদেরকে আখিরাত দেব। তার মানে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে, যারা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, আমার দিকে ভালো করে দেখেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সূরা বাকারার 200 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এমন মানুষ আছে যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেন, তারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, জমি দেন, টাকা দেন, পয়সা দেন, সম্পদশালী করেন। এইভাবে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে তো আমার রব তাদের ফয়সালা দিয়েছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশই যেন তাদের মিলবে না। একটা কথাই মনে রাখেন, পৃথিবীর বুকে সব খাইতে চালাকে না তো যারা 3খানা আল্লাহর কাছে দোয়া করবে। এক নম্বরে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে 3খানা দোয়া করবে, হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়ার বিনিময় চাইবে, আখিরাত বিনিময় চাইবে, দুনিয়াতে কল্যাণ চাইবে, আখিরাতে কল্যাণ চাইবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে চাইবে। তো আমার আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের যেন আখিরাতে তাদের হিস্সা রয়েছে, তাদের যেন পরকালে তাদের অংশ মিলবে। আর যারা শুধুমাত্র দুনিয়ার বিনিময় কামনা করবে রে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। তবে কি মিলবে? এজন্য আমার আল্লাহ বলছেন জাহান্নামে যাবে কারা? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে শুনেন, জাহান্নামে কেন যাবে? কিসের কারণে জাহান্নামে যাবে?
যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে, যারা দুনিয়াকেই বেশি চাইবে, এমন মানুষ পৃথিবীতে দেখা যায় না। না, পাঁচতলা হলো, টাইলস হলো, মার্বেল হলো, স্কর্পিও হলো, আর কত কি না হলো, পেট ভরে না। এদের কবরে না যাওয়া পর্যন্ত এদের পেট ভরবে না। আদম সন্তান আরো চাই, দুনিয়া নিয়ে পাগল হয়েছে, দুনিয়া পাগল, এর আসাম, এই অসুখের রোগী অনেক, প্রায় মানুষ। আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে, নচেত ধ্বংস হয়ে যাবে। তার মানে জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। তারপরে আয়াতে আমার আল্লাহ জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহকে দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকে ভয় করবে, হাটে ঘাটে, মাঠে ময়দানে, এয়ারপোর্ট স্টেশনে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে, যেই জায়গাতে থাকুক না কেন, যদি কেউ না থাকে সেই জায়গাতে সে মনে ভাবছে সারা পৃথিবীর মানুষ যদি আমাকে না দেখে, স্বয়ং আমার রব আমাকে দেখছে। এই জন্য যখন আপনি কোনো পাপের সঙ্গে জড়িত হবেন, তখন আপনাকে ভাবতে হবে আমি যে পাপটা করব, সেই পাপটা যদি আমার স্ত্রী না দেখতে পায়, আমার বাড়িতে যদি কেউ দেখতে না পায়, গ্রামবাসী না পায়, জেলার মানুষ না দেখতে পায়, আমার দেশে কেউ যদি দেখে না পায়, আমি যে গুনাহটা করব স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখছেন। আর আমার রব দুইজন ফেরেশতা আমাদের কাঁধে, দুই ঘরে সেই দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, সমস্ত কিছুই যেন তিনি লিপিবদ্ধ করেছেন। এইগুলো যখন আপনি ভাববেন, তখন আপনার দ্বারাতে যেন পাপগুলো যখন কমে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, সেই ব্যক্তি আমাকে সদা সর্বদা আমাকেই যেন ভয় করবে রে। 2 নাম্বার হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত করবে। তার মানে তার এই মুখটা কার জানা বিবেক, তার যখন এই প্রবৃত্ত লালসাকে যখন সে রক্ষা করতে পারবে, কেন আপনাকে আপনার নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে। মন যেটা চাই সেটাই করা যাবে না, মন যেটা চাই সেটা করা যাবে না। শয়তান আপনাকে সদা সর্বদা কুমন্ত্রণার দিকে আপনাকে যেন নিয়ে চলে যাবে। সদা সর্বদা শয়তান সে মনে মনে আপনাকে পথভ্রষ্ট করে ফেলে দেবে। শয়তান নিজে জাহান্নামে যাবে, অথবা আপনাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা আপনার এই নফসকে যেন কুমন্ত্রণা দেবে। এজন্য আমার রব বলেছেন, যার ভিতরে দুইটা ভালো গুণ থাকবে, আল্লাহকে আমাকে ভয় করবে, আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, তার প্রবৃত্তিকে লালসা মুক্ত করবে। যারা এই দুইটা ভালো গুণ যাদের ভিতরে থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। দুইটি খারাপ গুণ বর্ণনা করলেন আর দুইটি ভালো গুণ। যাদের এই খারাপ দুইটা বদগুণ থাকবে জাহান্নাম, আর যাদের এই দুইটি ভালো গুণ থাকবে তারা জান্নাতি যাবে। এই জন্য এই আয়াতগুলো খুব তর্জমাগুলো মনে রাখেন। আল্লাহকে ভয় করতে হবে, যেই জায়গায় থাকেন সেই জায়গাতে আপনাকে ভয় করে চলতে হবে। নিজের নফস, নিজের মন যেটা চাইবে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে। মেলাতে যাব, চালসাতে বসবো না, ওইখানে বাজারে এত সুন্দর সুন্দর কত বিভিন্ন প্রকার বাজারে রং বিরঙের জিনিস, সেই জায়গাতে ঘুরবো, আমোদ প্রমোদ হাস, এইভাবে জীবনটাকে অতিবাহিত করবো। এই কুমন্ত্রণা, খারাপ কুরুচিকার মন্তব্য আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। এইগুলো থেকে আপনাকে নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে, বেঁচে থাকতে হবে। এবার দেখেন, তার মানে এই সূরা নাজিয়াতের দুইটা খারাপ
বদগুণ পাওয়া গেল যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে এবং যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহদ্রোহী হবে, তার কারণে তারা জাহান্নামে চলে যাবে। এই দুইটা কারণে। আর মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ এই তো জাহান্নামে যাবে, তো তবে কেন যাবে? হাদিস তিরমিজি শরীফের 2574 নাম্বার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে আর কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে। ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা গর্দান বের হবে। কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে। বিশ্ব নবী বলেছেন, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের দুইটা কর্ণ থাকবে রে, জাহান্নাম তা দিয়ে যেন শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। 3 শ্রেণীর মানুষকে, 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। 1 নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনীদ, জাহান্নাম বলবে তারা কই, যারা পৃথিবীর বুকে অহংকার করেছে, যারা পৃথিবীর বুকে জালেম অহংকারী গুলো কই, যারা গরিব মানুষদেরকে দেখতে পারে নাই, ছোট ছালকে দেখতে পারে নাই, যারা নিজ শ্রেণীর মানুষকে দেখলে যেন তাদের আত্ম অহংকার যেন বেড়ে যেত। এই অহংকার নেওয়ালা কই, যারা পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করেছে, গরিবদেরকে হেয় প্রতিপূর্ণ করেছে, সেই অহংকারী জালেম গুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম 2 নাম্বার বলবে, তুমি কুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, এক কথাই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, যারা পাথরে মাথা নত করেছে, এক কথাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, যারা শিরকের মতন গুনাহ করেছে, তারা কই আমাকে দাও, আমি জাহান্নাম কেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 3 নাম্বার বলবে নবিল মুসাউফিরিন, যারা ছবি অঙ্কন করতো, যারা মূর্তি অঙ্কন করতো, যারা মূর্তির ছবি আঁকতো, এই ছবি অঙ্কন কারণেওয়ালা কয় আমাকে জাহান্নামকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম 3 শ্রেণীর মানুষ ধরেকে নাম ধরে ডাকবে। 3 শ্রেণীর মানুষেরা কোথায়, আমাকে দাও। 1 নাম্বার হলো যারা দুনিয়ার বুকে অহংকার করে চলবে, যারা আল্লাহকে বাদ দিয়ে শিরকের মতন গুনাহ করবে, আর যারা ছবি অঙ্কন করবে, এই 3 শ্রেণীর নাম ধরে ধরে জাহান্নাম ডাকবে, দাও দাও তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামে মানুষই যাবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা কেন দুনিয়ার বুকে এসে কেন জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে কেন? জাহান্নাম যাওয়ার কারণ এটাই, যারা দুনিয়ার বুকে দাম্ভিকতার সঙ্গে অহংকার করে চলবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনেন, জাহান্নামে মানুষ যাবে তো কেন যাবে? মানুষই তো যাবে। এত সুন্দর মানুষ,
মানুষই জাহান্নামে যাবে। এইগুলো যদি খারাপ গুণ আপনার ভিতরে থাকে, যদি অহংকার করে দুনিয়াতে জীবনটা কাটান, যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেন, তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে, তাছাড়া কোনো গতি নাই। সহিহ হাদিস, তিরমিজির হাদিস। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি, জাহান্নামে যাবে মানুষ। কেন জাহান্নামে যাবে? এই হাদিস থেকে আপনাকে 3খানা প্রমাণ করে দিলাম কেন যাবে। আর একটা হাদিস দেখেন, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি রাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। ইমাম সাহেব সালাতের শেষে মুক্তাদির দিকে, মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না? বসে না? হ্যাঁ বলেন না, বসে। এইভাবেই ধরে। তো সাহাবী বলছেন আল্লাহ রাসূল যখন আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, তখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলছেন না আল্লাহ রাসূল, কোনো স্বপ্ন দেখিনি। তো আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন, আল্লাহ নবী আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে একটা রাত্রে স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি রাত্রে কি স্বপ্ন দেখেছেন সেটা আমাদেরকে আপনি বলেন। স্বপ্নটা কি ছিল? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা তোমরা শোনো, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। 2 জন ব্যক্তি আমার কাছে আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। অনেকটা দূর যখন পৌঁছে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় বড় বড় পাথর দিয়ে যেন তার মাথায় যেন বাড়ি মারে। তার মাথার উপরে পাথরটা মারে, এই দৃশ্য দেখতে পেলাম। আর যখনই তার মাথায় পাথরটা মারে, আবার পাথরটা যখন আনতে যায়, তার মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আবার পাথরটা এনে তার মাথায় যেন তার ফেলা হয়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবী তখন বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকেই যেন পরে বলা হবে। এইভাবে বিশ্বনবী বলছেন, সাহাবীরা, নবীজি বলছেন, সাহাবীরা জিবরাইল আমাকে আরো উপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম। অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো সেই জায়গাতে যেন চুলার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। আর ওই আখার ভিতরে, চুলার ভিতরে আগুন দাও দাও করে যেন আগুন জ্বলছে। আর সেই আগুনের ভিতরে মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে যারা উলঙ্গ ভাবে সেই আগুনের ভিতরে পড়ছে, আর যেন চিৎকার করেছে। কেমন ভাবে উলঙ্গ ভাবে তাদেরকে সেই আগুনের ভিতরে ফেলা হয়েছে, আর সেখানে যেন চিৎকার করেছে। তখন আমি তাদের চিৎকারটা শুনতে পেলাম। তখন আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন বিশ্বনবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বরণ, আরো সামনে অগ্রসর হন, আপনাকেই যেন পরে বলা হবে। বিশ্বনবী বলছেন, আমি আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। তো সেইখানে দেখতে পেলাম একটা রক্তের নদী। সেই নদীটা পচা দুর্গন্ধ
দুর্গন্ধময় যেন রক্তের নদী, সেই জায়গাতে এতটা দুর্গন্ধময় পচা রক্তের নদী, সেই জায়গাতে মনে হচ্ছে যেন টিকা যাচ্ছে না। আর এই নদীর ভিতরে মানুষ যেন সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে 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 নদীর তীরে আসার চেষ্টা করে। আর সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে যখন আসে, তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হচ্ছে, আবার তাদেরকে নদীর দিকেই যেন ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য যখন আমি দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এবার আল্লাহর নবী তিনখানা দৃশ্য যখন দেখতে পেলেন, এবার জিব্রাইল তখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যখন প্রথমে যেটা দেখতে পেলেন তন্দুর আখার, যেটা আপনি প্রথমে দেখতে পেলেন, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মারে, এইভাবে তখন তাকে শাস্তি দেওয়া হয়। এর শাস্তির কারণ হলো এরা পৃথিবীর বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা কোরআন যেন তেলাওয়াত করে নাই, কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন দিয়ে জীবনটাকে বাস্তবায়ন করে নাই। এরা কোরআনকে শিক্ষা গ্রহণ করার পর এরা দুনিয়ার জীবনকে কাটিয়েছে কোরআনবিহীন জীবন কাটিয়েছে, কোরআন অনুযায়ী আমলে পরিণত করে নাই। এই কারণে তাদেরকে মাথায় পাথর মেরে মেরে তাদেরকে শাস্তি দেওয়া হয়। নেই কেন তোমরা ঘোঁচে রেখো না কি ধরে দেখো, বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ জানি, ভালো করে শোনেন। প্রথমে যেটা দেখতে পেলেন মা বোনেরা, অনেকেই আছে কোরআন জানে, কোরআন পড়তে জানে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, অনেক পুরুষ আছেন। কোরআন জানার পর ফজরের সলাতের পর কিছুটা আপনার যতটা স্বাস্থ্যে কুলাবে, যতটা পারবেন ততটা আপনি কোরআন তেলাওয়াত কিছু তো করবেন। আর বর্তমান সমাজের মানুষ কোরআন তেলাওয়াত দূরের কথা, সলাত আদায় করে ফজর পর কোথায় যায়? যে আপনাদের এলাকায় চায়ের দোকান জানি যায় না, চায়ের দোকান, ডাইরেক্ট চায়ের দোকান। মা বোনেরা কিছু আছে রমজান মাস আসবে তো কোরআন তেলাওয়াত করবে, এত কোরআন তেলাওয়াত করবে, রাতকে রাত 5টা রাত জাগবে, ঘুমাবে না। আর যখন ঈদ হয়ে গেল, ঈদ উল ফিতর, একবার কোরআনটাকে সুকেসে রেখে দিল। আবার বছর আসবে কখন পড়বো তখন 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে গেছে। এই অবস্থা যদি মুসলিম সমাজের হয় তাহলে আমাদের দুরবস্থা হবে না তো কার হবে? দুনিয়া তো আমাদের দুরবস্থা, আখেরাতে এরকম শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা কোরআন শিখব, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন তেলাওয়াত করব, এটা আমাদের করণীয়, নয়তো শাস্তি দেওয়া হবে। তারপরে বিশ্বনবী আল্লাহর নবীকে জিবরাইল বললেন, যেটা আপনি দেখতে পেলেন তন্দুর চুলার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, আগুন আর আগুন, আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করছে। এদের শাস্তির কারণ কি? এরা কারা? যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হয়েছে। পুরুষ মহিলা উভয়কেই উলঙ্গ করে জাহান্নামে ফেলা হবে। যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে রে, তাদেরকে এইরকম জঘন্য পাপে লিপ্ত হতে হবে, এইরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তার মানে এক কথাই বুঝলেন, জেনার মতন জঘন্য পাপ যারা করবে। তাহলে জেনা কাকে বলা হয়? একটা মহিলাকে দিন মোহর না দিয়ে মিলামিশা করা, এটাই জেনা।
হ্যাঁ এটাও জেনা, কিন্তু মনে রাখবেন জেনার বিভিন্ন প্রকার যেন বিভাজন রয়েছে। এখন আপনি চলে যান বাজারে, জলসার নামে যে বাজার খোলা হয়েছে, সেই বাজারে উলঙ্গ মহিলা, একবারে উলঙ্গ মহিলা, তার মানে এমন পোশাক পরে আছে ছেলেরা বুঝতে পারছে কোন জিনিসটা কোথায় আছে। এইরকম ভাবে মহিলারা যখন বেপরদাই যখন চলে যায়, আর যখন ছেলেরা আকৃষ্ট হয়ে জলসার মেলাতে যাব, আলোচনা ভালো লাগে না, এই মহিলাদের পিছনে পিছনে যায়, তার মানে পা দিয়ে চলে গেল, এটা তার পায়ের জেনা। হাত দিয়ে স্পর্শ করা, এটাও যেন হাতের জেনা। চোখ দিয়ে দেখা, ইত্তজিং করা, এটাও যেন চোখের জেনা। ভালো করে শুনে নেন, অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটাও যেন অন্তরের জেনা। হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়, অন্তরের জেনা হয়। এইরকম ভাবে গুনাহ রয়েছে, জেনার বিভাজন রয়েছে। এক কথাই বুঝলেন, যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, পুরুষ মহিলা উভয়কে যেন জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাম্বার 3, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অগ্রসর হলেন, দেখতে পেলেন একটা রক্তের নদী। সেই রক্তের নদীতে যেন পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। জিবরাইল বললেন, এদের কারণ এইটাই, এদেরকে কেন এত কষ্ট করে, তাদেরকে কেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলা হয়েছে। এরা হলো তারাই যারা পৃথিবীর বুকে সুদ খেয়েছে। সুদ খেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ খেনেওয়ালা, সুদ খানেওয়ালা, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, উভয় যেন সম পরিমাণ একই গুনাহ। যারা সুদ দেবে, যারা সুদ নেবে, যারা সুদ দেবে, যারা সুদ নেবে, তারা একই যেন সম পরিমাণ গুনাহ। তাদেরকে যেন এই রক্তের নদীতে তাদেরকে নিক্ষেপ করা হবে। বর্তমান সমাজ, আমরা বিভিন্ন পাপের সঙ্গে জড়িত, কিন্তু আমরা সুদ খাই না, এটাই না? হ্যাঁ, সুদ খাওয়া এত বড় গুনাহ, তার 70টা স্তর রয়েছে। তার নিম্ন শ্রেণীর স্তর, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। কতটা খারাপ পাপ! কেউ যদি সুদ খায়, সুদের এই পাপের 70টা ভাগ, তার ভিতরে নিম্ন শ্রেণীর ভাগ, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা সমতুল্য পাপ। সুদ বর্তমান লোন বন্ধন লোক, মেয়েরাও পাচ্ছে না, বাড়িতে গিয়ে আধার ভোটার অ্যাকাউন্ট বই নিয়ে আপনাকে দিয়ে চলে আসে টাকা, বন্ধন লোন। মা বোনেরা খুব কোরআন তেলাওয়াত করছেন, রমজানে সালাত আদায় করছেন, কপালে ঘরটা ফেলে দিলেন। আর এই সুদ যদি আপনার থাকে, তাহলে তো আপনি ধ্বংস হবেন নিশ্চিত। এই জন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। এখন আমরা সুদ থেকে বেঁচে থাকবো কি, আরো আমরা অহংকার করি। যারা সুদে টাকা দেয়, এমন মানুষ আছে সুদে এত টাকা দিয়েছে, দিন গেলে 1 লাখ টাকা ইনকাম, কোনো কাজ করতে হয় না, এইরকম ভাবে চেয়ারে বসে আছে, আর 1 লাখ টাকা দিনে ইনকাম, সুদে টাকা ছেড়ে। ওকে যদি বলা হয় যে এই লোকটা সুদখোর, তো তার আত্ম অহংকার আরো বেড়ে যায়। সুদখোর বললে তাকে আরো ভালো লাগে। কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় এই জেনাখোর, যদি তাকে বলা হয় জেনাখোর, তাহলে তার বড্ড কষ্ট হবে। কিন্তু সুদখোর বললে তার কষ্ট হয় না। হায়রে সমাজ, আমরা কোথায় চলে গিয়েছি! সুদ থেকে আমাদেরকে বাঁচতেই হবে, নচেত আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে জাহান্নামে মানুষ যাবে। তো কেন যাবে? এই সুদ খাওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তো সুদ কারা খায়? ছাগলে, গরুতে, না মানুষে? কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তো ছাগলে সুদ খায়, গরুতে খায়, না মানুষে খায়? মানুষে খায়। তো ছাগলটা জাহান্নামে যাবে কেন? মানুষই যাবে। এই জন্য বলা হয়েছে আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দিয়ে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আবার বলছেন যে এদেরকে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? তারা এই গ্রুপের মাল, যারা সুদ খাবে,
জেনার মতন জঘন্য কাজ করবে, এর কারণে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি, মানুষ কেন জাহান্নামে যাবে আর কেন জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা। সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা। তিনার ঘটনা শুনলেন, তিনি বলছেন, আমি যখন বিশ্ব নবীর বাড়িতে থাকতাম, মসজিদে নববীর মেম্বারের পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে যখন আমি থাকতাম, আমার পেটে এতটা ক্ষুধার্ত, না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় সে নবীজির বাড়িতে যেন আমি পড়ে থাকতাম। একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে পাগলের মতন সে পড়ে থাকে। তো আবু হুরায়রা বলছেন, আমি যখন নবীজির বাড়িতে থাকতাম আর ওর পাশ দিয়ে যখন কোনো মানুষ যেত, তারা মনে করতো আবু হুরায়রা যেন পাগল হয়ে গিয়েছে। মানুষ যখন চলে যেত, তার কাঁধে যেন পাটা চাপিয়ে দিত, ওকে মানুষ মনে করতো এটা যেন পাগল হয়ে গিয়েছে। তো হযরত আবু হুরায়রা বলছেন, না না, তখন আমি পাগল ছিলাম না, আমার ভিতরে কোনো রকম পাগলামি ছিল না, কারণ আমি এই ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, পাগলের মতো পড়ে থাকতাম। আমি বিশ্ব নবীর কাছ থেকে যেতাম না, কখন কোন হাদিস বর্ণনা করবে, কখন কি বলবে, আমি ওইটাই শোনার অপেক্ষায় নবীজির বাড়িতে না খেয়ে খেয়ে পড়ে থাকতাম। এইরকম একজন সাহাবী, তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে, কি এমন আমল রয়েছে, সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন হযরত আবু হুরায়রা, কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। দুইটা কথা বললেন বিশ্বনবী বললেন, এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর ভয় এটা কতটা যেন মর্যাদা রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রে, সেই লোকটা বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহর ভয়ের প্রথমে কথা বললেন বিশ্বনবী, এখনো সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। যখন হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, প্রথমে বিশ্বনবী বললেন এক নাম্বার হলো আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়ের কথা বললেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, যখন আমার আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে যখন থাকবে, তখন পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা কাজ আছে, সমস্ত নোংরা পাপাচার কাজ থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, সেটাই হলো আল্লাহর ভয়। পৃথিবীর বুকে এমন এক জায়গাতে রয়েছেন, সেই জায়গাতে এমন পাপে যেমন লিপ্ত হচ্ছেন, মনে হচ্ছে পৃথিবীর কেউ যেন দেখবে না। সেই জায়গা তো আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তবে আপনাকে বলে দেবে না না না, পৃথিবীর কেউ যদি না দেখে, স্বয়ং আমার রব আমাকে দেখছেন। এই জন্য আল্লাহর ভয়ের কথা বলেছেন। যখনই আপনার আল্লাহর ভয় যখন আপনার ভিতরে যখন থেকে যাবে, তখন গুনাহ থেকে আপনি বেশি দূরে থাকতে পারবেন। তার মানে এবার দেখেন বিশ্বনবী বলেছেন, লা
ইয়ালিজুন নার রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়ন কানবে, আল্লাহর ভয়ে কাঁদবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? বিশ্বনবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার যেমন ওই গাভীর বাট থেকে দুধটাকে বের করার পর আবার ওই লনাটে, আবার ওই দুধে বাটে দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, বিশ্বনবীর ভাষা যেমন দুধকে বের করার পর আবার দুধটাকে যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারাও যেন জাহান্নামে যাবে না। এই জাহান্নামে যাওয়া তাদের জন্য অসম্ভব। এই জন্য বিশ্বনবী বলেছেন সব চাইতে বেশি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটাই হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার বললেন আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। তার মানে উত্তম চরিত্রর কথা কেন বিশ্বনবী বলেছেন? সালাতের কথা বললেন না, চরিত্রটাকে আগে ধরে নিলেন। তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো, তারপরে তোমার আমলগুলো সব রেডি করো। কেন? তোমার এমন যদি চরিত্র হয়, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, আপনার সালাত আদায় করে করে কপালে যেন ঘট্টা পড়ে গিয়েছে, আর আপনি এমন মুসাল্লি, যখন কোনো বাচ্চা ছেলে, যখন কোনো মুসাল্লি সালাতে যখন আসে আর আপনার চরিত্র দেখে অন্য মুসাল্লি যেন কষ্ট পায়। কেন কষ্ট পায়? আপনার চরিত্র খারাপ। পৃথিবীর দিকে অনেক মসজিদ আছে, মুসাল্লিদের এমন মুসাল্লি আছে, অন্য মুসাল্লি তাকে দেখলেই যেন তার গাটা জ্বলে যায়। তার মানে আপনার চরিত্র খারাপ। গ্রামবাসী যখন আপনি যাবেন, চায়ের দোকানে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন, যখনই 5টা লোক থাকবে আপনাকে দেখে যেন সে দূরে চলে যায়। কেন? আপনার চরিত্র নাই। আপনার সম্মুখে কে কোনো কথা বলে দেবে, সেটাই আপনি পরনিন্দা পরচর্চার ভিতরে জড়িয়ে যাবে। তার মানে আপনার এখনো পর্যন্ত চরিত্র বানায় হয়নি। এই জন্য বিশ্বনবী বলেছেন চরিত্রকে আগে বানাও। কেননা তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যখন ওজন করা হবে, পাপ এবং নেকিগুলোকে যখন ওজন করা হবে, সব চাইতে বেশি যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন বিশ্বনবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না, আল্লাহর নবী যাকাতের কথা বললেন না, সব চাইতে উত্তম মুমিনকে? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সেই পাক্কা মুমিন, সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। চরিত্র আগে ঠিক করতে হবে। এই চরিত্র এমন একটা বস্তু যে আপনাকে আগে চরিত্রকে বানাতে হবে। কেন? সবাই জানে আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, কিন্তু আপনাকে দেখলেই গ্রামবাসী শান্তিতে নাই। মসজিদে যাবেন তো মুসাল্লি শান্তি পেয়েছে না, বাড়িতে যাবেন ওর স্ত্রী পর্যন্ত তাকে দেখতে পারে না। এরকম মাল আছে না নাই? কত নেবেন? ওর বাড়িতেও টিকতে পারছে না ওর চরিত্রের কারণে। ওর এমনও চরিত্রহীন মানুষ পৃথিবীতে আছে, তার বিছানায় ঘুমাই, একই ল্যাপে ঘুমায়, তারপরও সে মনে মনে ভাবছে ও যেন এখনো না আসে বাড়ি। ওর চরিত্রের কারণে। চরিত্র এমন একটা বস্তু, আগে চরিত্রকে বানাতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন যে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই কি না, তো উত্তম চরিত্র আর আল্লাহর ভয়। এবার দেখেন হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে, কি এমন
এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো বিশ্বনবী এক নম্বরে বললেন আল ফাহমু ওয়াল ফারজ। এক নম্বর হলো জিহ্বা, এক নম্বর হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল প্রথমে জিহ্বা মুখকে ধরলেন কেন? কোন বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তো আল্লাহ রাসূল বলছেন এই জিহ্ব। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে এই জিহ্বকে কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আমাদেরকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী যেন কথা বলতে পারে না, তাদের মুখে তালা মারা আছে। আর আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে যেটা মন চাইবে সেটাই যেন বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তেমন আমাদেরকে টাইট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা কফ 17-18 নম্বর আয়াতের ভিতরে, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ আমাদেরকে টাইট করে দিলেন, তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি আল্লাহ তোমাদের ডানে বামে যেন নিয়োজিত করে রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা বলবে, মুখ দিয়ে তোমরা যাই কিছু উচ্চারণ করো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত রয়েছে, সমস্ত কিছুকে যেন লিপিবদ্ধ করেছে। এই জন্য আপনি মুখ দিয়ে যা বলবেন, চায়ের দোকানে যাবেন 4 ঘন্টা অনর্থক বাজে অশ্লীল ভাষা ব্যবহার করবেন, সমস্ত ভাষা যেন নোট হচ্ছে, প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বর্তমান সমাজের মানুষ সকালে ফজরের সালাত আদায় করে একেবারে চায়ের দোকানে চলে যায়। আমার দিকে লক্ষ্য করেন, মানুষ যখন চায়ের দোকানে চলে যায়, অনর্থক বাজে অশ্লীল নোংরা নির্লজ্জতার কাছে যখন জড়িয়ে যায়, মানুষ গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। তার মানে চায়ের দোকানে মানুষ যতটা পরনিন্দা পরচর্চা করে, অন্য জায়গাতে ততটা যেন সমালোচনা হয় না। তার মানে জিভকে কন্ট্রোলে রাখতে হবে। আমাদের সমাজের মানুষ এমনও আছে, 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা যেন অনর্থক চায়ের দোকানে বসে আছে। এমনি বসে নাই, মুখে তালা মারা নাই, চায়ের দোকানে 3 ঘন্টার মতন সে প্রধান বক্তা হয়ে যায়। এইভাবে যারা নোংরা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়ার সঙ্গে জড়িয়ে থাকবে, যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, যারা পরচর্চা করবে, এই মুখের দ্বারাতে তার পাপ জমা হবে, পাপ জমা হবে। এই জন্য আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই, যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয়, যেমন পাঞ্জাব ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, চায়ের দোকানটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে 3 ঘন্টা সকাল সন্ধ্যা 24টা ঘন্টায় অনর্থক 2 ঘন্টা সময়টাকে চায়ের দোকানে অন্যের বদনাম করে, পরনিন্দা করে, পরচর্চা করে সময়টাকে যেন অতিবাহিত করে দেয়। সমস্ত পাপ তার এই জিহ্বা দিয়ে কথাগুলো বের হয়, আর সমস্ত কথাই যেন নোট করা হয়। এই জন্য আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো,
আউলিয়া স্মুত নচো, চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করিও না। প্রয়োজন আছে তবে ভালো ভালো কথা বলো, আর যদি প্রয়োজন নাই তখন তুমি চুপ থেকে যাও। সোম্মা সাকাতা না যা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। একটা কথা ভালো করে বুঝেন, এই জিভ, এই মুখ বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বেশি মানুষ দেখেন আপনি পরনিন্দা পরচর্চায় মানুষ বেশি এখন এই পাপগুলো অহরহ করে থাকে। এই জন্য মুখ আপনাকে জিভ এই কন্ট্রোলে রাখতে হবে, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ। এমন মানুষ আছে চায়ের দোকানে এত গল্প দেওয়ার, এত গল্প করে, একটা যদি বোখারি পড়া আলেম আসে ওকে কথা বলার চান্স দেয় না, ওরই তো জুটে না, আর কে বলবো। এমন মানুষ পৃথিবীতে আছে। কেন কথাটা বললাম? পশ্চিম কালেও বেশি কথা বলার চেষ্টা করবেন না, কম কথা বলেন, প্রয়োজনে কথা বলেন। আমি দেখেছি আমার চিন্তা ভাবনায়, আমার গবেষণায়, যারা কম কথা বলে তাদের কথাটা খুব মূল্যবান হয়। হয় না? হয় না? হয়। আর যারা বেশি কথা বলে তারা অপ্রয়োজনীয় কথা বলে, ওদের কথার কোনো ওজন থাকে না। যখন আপনি নিজে বেশি কথা বলবেন তখন আপনার কথার ওজন কমে যাবে, সমাজ আপনাকে মূল্য দেবে না। যখন আপনি কম কথা বলবেন সমাজ আপনার দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ, তো আপনি এটা যেমন তেমন ব্যাপার ভাবছেন, এটা যেমন তেমন ভাবিয়েন না। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে যাবে এই সম্পর্কে আপনাকে বুঝাচ্ছি, খুব ভালো করে শুনেন। আর একটা পয়েন্ট শুনেন, সূরা আনআমের ভিতরে রয়েছে, সূরা আনআমের 151 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, মানুষ হয়ে মানুষকে মেরো না, মানুষকে হত্যা করিও না। তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ মারতে পারে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানকে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন রক্ত হারাম। আর আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, তোমরা মানুষ হয়ে যেন মানুষকে মারবে না। কিন্তু আমার দিকে চেয়ে থাকেন, 3 শ্রেণীর মানুষকে মারা যায়। কেননা আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়ভাবে মানুষকে মারা যায়, ন্যায় সঙ্গত ভাবে মানুষকে মারা যায়। তার মানে বিশ্বনবীর হাদিস রয়েছে, মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে মারা যায়, এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। 1 নম্বর হলো আস-সাইয়্যিবুস-সা, যারা বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয়, আর যদি তারা ধরা পড়ে যায়, সাক্ষী স্বরূপ যদি পাওয়া যায়, তাহলে তাকে ইট পাথর দিয়ে মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই ব্যক্তির যেন বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই। বিশ্বনবীর হাদিস নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, কিসাস নেওয়া জায়েজ রয়েছে। আব্দুল্লাহ আব্দুল সাত্তারকে যেন অন্যায়ভাবে মেরেছে, আব্দুল সাত্তারের আব্বা সে যদি মনে করে আব্দুল্লাহকে আমরাও তাদেরকে মেরে সহজ করে নেব, তবে এটা ইসলামে শরীয়তের অনুমতি রয়েছে। কিসাসের পরিবর্তে তাকে কতল করা যায়। কিসাস না
নেওয়া যায়। নাম্বার 3, বিশ্বনবী বলেছেন আত-তারিকুল দীনিহি, যারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ভুল করেছো, তুমি ইসলামের পথে ফিরে আসো। যদি কালে সে ফিরে না আসে, আল মুফারিকুল জামাআ, মুসলমানদের জামাত থেকে যদি আলাদা হয়ে যায়, মুসলমানদের জামাত থেকে যদি সে পৃথক হয়ে যায়, বিশ্বনবী বলেছেন তাকে হত্যা করে দিতে হবে। তার মানে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায় রয়েছে। অন্যায়ভাবে কোনো মানুষকে যেন মারা যাবে না। আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের মিসকাতের 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে 1 নম্বর, আল্লাহর নবী তার ভিতরে একটা বলেছেন, তোমরা মানুষ হয়ে মানুষকে যেন হত্যা করিও না। যদি কালে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করে দাও, বিশ্বনবী বলেছেন তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? সূরা মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কোনো মানুষ মেরে দেয়, তা আমার আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। এই জন্য তুমি যখন কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেবে, তখন তুমি যেন ধ্বংস হয়ে যাবে। মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মুমিন যদি স্বেচ্ছায় যদি মেরে দেয়, হত্যা করে দেয়, কোন মানুষ যদি কোন মানুষকে স্বেচ্ছায় মেরে দেয়, কোন মুসলমানকে যদি স্বেচ্ছায় মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার ঠিকানা হবে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামের ভিতরে সে চিরকাল থাকবে। মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা মানুষ হয়ে অন্যায়ভাবে মানুষকে মেরে দেবে, এই হত্যার কারণে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। ভালো করে কথাটা বুঝে। তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, এই লোকটা জাহান্নামে চলে যাবে। আমার আলোচনায় চলছে মানুষ যাবে কেন জাহান্নামে। এত সুন্দর মানুষ, দেখতে এত সুন্দর, আল্লাহর ভাষা সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছে, তবে আল্লাহ মানুষকে জাহান্নামে কেন দিবেন? এমনিতে তো দেবে না। কারণগুলো শুধু আপনাদেরকে বলছি। এবার দেখেন আর একটা কারণ বলছি, সূরা আনআমের 152 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না, ইয়াতীমের মালকে রক্ষণাবেক্ষণ করো, ইয়াতীমের মালকে তোমরা লুটপাট করে দিও না, ইয়াতীমের মালকে তোমরা রক্ষণাবেক্ষণ করো, ইয়াতীমের মালের কাছে যাবে না। যদি তুমি ইয়াতীমের মালটাকে যদি খরচা করো, তবে ওই ইয়াতীম বাচ্চার জন্য আপনি খরচা করতে পারেন। ওই ইয়াতীম বাচ্চার পড়াশোনার জন্য, লেখাপড়ার জন্য, চিকিৎসার জন্য, তাকে মানুষের মতন মানুষ বানাবার জন্য, তাকে মানুষের মতন সুন্দর মানবতা দেওয়ার জন্য সেই ইয়াতীমের মালটাকে তার প্রয়োজনে আপনি খরচা করতে পারেন। নচেত যদি আপনার ফ্যামিলিতে, যদি আপনার পরিবারে, যদি আপনার
গ্রামে কোনো যদি ইয়াতিম বাচ্চা থাকে, ওই ইয়াতিমের মালটাকে আপনি সরিষা দানা পরিমাণ নেবেন না, ওই ইয়াতিমের মাল চুল সম পরিমাণ যেন আপনি মালটা যেন নেবেন না। কেন? বিশ্বনবী বলেছেন, যতদিন ছেলেটা সাবালক না হবে তুমি ইয়াতিমের মালটাকে কতটা দিন ততদিন তুমি রক্ষণাবেক্ষণ করবে। তুমি ইয়াতিমের মাল কতদিন রক্ষণাবেক্ষণ করবে? যতদিন ওই ইয়াতিম বাচ্চাটা সাবালক না হবে, যতদিন সে যৌবনে পদার্পণ না করবে, ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তুমি তোমার সেই ইয়াতিম বাচ্চাটার মালগুলো তুমি রক্ষণাবেক্ষণ করে নাও। যদি কালে কেউ ইয়াতিমের মাল যদি ভক্ষণ করে নাই, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকা, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেবে তারা যেন ধ্বংস হয়ে যাবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেবে তারা যেন নিজের পেটে আগুনকে যেন ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাইরা, সেই লোকটা জাহান্নামে চলে যাবে। তার মানে জাহান্নামে যাবে মানুষ কেন যাবে? যারা ইয়াতিমের মালকে যারা রক্ষণাবেক্ষণ করবে না, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে লুটপাট করে নেবে তারাও যেন জাহান্নামে চলে যাবে, তারাও জাহান্নামে চলে যাবে। যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে লুটপাট করে নেবে তারাও জাহান্নামে চলে যাবে। আর একটা হাদিস আপনাকে বলছি, মানুষ কেমন করে জাহান্নামে চলে যাবে? মানুষই তো যাবে। এই হাদিসটা শুধু একবার শুনেন আর চিন্তা ভাবনা করেন আপনাকে কেমন ভাবে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা তিরমিজিতে রয়েছে, বিশ্বনবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে সব চাইতে ভিখারিকে, দেউলিয়া কারা, গরিব কারা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। যার নগদ কোনো সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যার সম্পদ নাই, সেই ব্যক্তি হচ্ছে বড় ভিখারি, সবচাইতে দেউলিয়া। আল্লাহ রাসূল বলছেন, না, সেই ব্যক্তি বড় ভিখারি নয়। আল্লাহর নবীর ভাষাটা শুনেন, সবচাইতে বড় ভিখারি কারা? আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারা কাল কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে। এইভাবে বহু আমল কাল কিয়ামতের ময়দানে হাজিরি নিয়ে হাজির হবে। আর এই সমস্ত আমলগুলো কাল কিয়ামতের ময়দানে হাজিরি দেওয়ার পরেও লোকটা আমল করার পর, আমল নিয়ে হাজির হওয়ার পর লোকটা জাহান্নামে চলে যাবে। এই লোকটা হলো সবচাইতে বড় ভিখারি। এদিকে দেখেন, সালাত, সিয়াম, যাকাত, বহু আমল, এক কথায় ধরেন যতগুলো আমল আছে সমস্ত আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, আমলগুলোকে গুছিয়েছে। আর এই সমস্ত আমলকে কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। এদিকে দেখেন, যখন কিয়ামতের ময়দানে লোকটা আমলগুলো নিয়ে হাজির হবে
তখন জান্নাতে লোকটা যাবে, তার মানে একবারে খুব ভালো। এই সময় একজন ব্যক্তি চলে আসবে, কে? তার ভিতরে যারা ওই ব্যক্তি যাকে জোরে কথা বলেছে, কাউকে মেরেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মনে দুঃখ দিয়েছে, এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন পর্যায়ে যারা এইভাবে মানুষকে ধোঁকা দিয়েছে। ধরেন আব্দুর রহমান এতটা আমল করেছে, লোকটা জান্নাতে চলে যাবে, বহু আমল নিয়ে হাজির হয়েছে, জান্নাতে যাচ্ছে। উদাহরণ খুব ভালো করে শুনেন, তবে বুঝতে পারবেন। আর যেতে 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 একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে চলে যাচ্ছে, ও তো আমার বাড়ির পাশে বাড়ি ছিল, আমার জমি 1 কাঠা সে নিয়েছে জোরপূর্বক আমার কাছ থেকে জমিটা ছিনিয়ে নিয়েছে। তখন আল্লাহ বলবেন আব্দুর রহমানকে, হ্যাঁ এটা সত্য? তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ, এটা একবারে সত্য। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো করে শুনেন, আব্দুর রহমান, আল্লাহ বলবেন এটা সত্য। আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? বলেন, হ্যাঁ বলেন, নাই। তখন বলবে আল্লাহ, হ্যাঁ এটা সত্য। তখন আল্লাহ বলবেন, এখন কি হবে? এখন তার টাকা পয়সা কিয়ামতের দিন লেনদেনের কোনো ব্যাপার নেই। তো আব্দুর রহমান, তোমার যেগুলো আমল আছে, ওই যে জমি তুমি আইলটা ডেবেছো আর 1 কাঠা জমি নিয়েছো, এখন তো আর 1 লাখ টাকার ব্যাপার নেই, তোমার আমলগুলো তাকে কেটে দিয়ে দাও। ওই আব্দুর রহমানের আমল তাকে কেটে দিয়ে দেওয়া হবে। ভালো করে কথাটা বুঝেন, এই কথাটা বাড়ি নিয়ে যান, মাথায় ভরে নেন, নচেত কিয়ামতের দিন ফেঁসে যাবে। যারা দুশ্চরিত্রের মানুষ তারা ভালো করে শুনেন। এইভাবে আর একজন চলে আসবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান তো জান্নাতে যাবে, তো আমি ছিলাম টোটো চালক, 15 টাকা ভাড়া ছিল, 5 টাকা কম দিয়েছে, যাই হোক 5 টাকা কম তো দিয়েছে। তো আরো জোরে ধমকে, উঁচু কণ্ঠে, জোরে লাল চোখ রাঙিয়ে কথা বলেছে। তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান এটা সত্য? বলছে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। তখন এখন কি হবে না, তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। এইভাবে করে তার সমস্ত আমল সব শেষ হয়ে যাবে। কি হবে? তার সমস্ত আমলগুলো সব শেষ হয়ে যাবে। আমল তো এবার শেষ, আরো লোক বাকি আছে এখনো। আর একজন এসে বলবে, আল্লাহ, ওই আব্দুর রহমান আমাকে একদিন ধোঁকা দিয়েছিল। তো আল্লাহ বলবেন, আব্দুর রহমান তুমি তাকে ধোঁকা দিয়েছিলে? বলবে, হ্যাঁ আল্লাহ, তাকে ধোঁকা দিয়েছি। এখন তোমার কি হবে? তো তোমার নেকিগুলো তো নাই, তো এখন কি হবে? নচেত ওই যে তুমি তাকে প্রতারণা দিয়েছিলে, ওর পাপগুলো তুমি এখন নিয়ে নাও। বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, ওর পাপগুলো তুমি এখন নিয়ে নাও। এটাই বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি এ সমস্ত বহু আমলগুলো কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। এইভাবে তার আমলগুলো সব যেন শেষ হয়ে যাবে, নিজের আমলগুলো শেষ হয়ে যাবে। কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে জোরে কথা বলেছে, কাউকে মেরেছে। এইভাবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর তার অন্য ছাড়া আরো বাকি আছে, আর অন্যর পাপগুলো কাঁধে করে সেই লোকটা যেন জাহান্নামে চলে যাবে। তো বিশ্বনবীর ভাষা, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি তারাই, যারা আমলগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। এই লোকটা হলো আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি। তাহলে মানুষ জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। তবে আলোচনা হচ্ছে কেন যাবে। তো যদি কাউকে ঠকিয়ে থাকেন, কাউকে মিথ্যা কথা বলে থাকেন, আপনি কসাইখানা খুলেছেন, 1 কিলো তো 50 গ্রাম করে মাংস কম দিচ্ছে, দিচ্ছে না, তাই না? বর্তমান এই পাপগুলো আল্লাহর কাছে কেঁদে ক্ষমা হবে না বাপ? খুব হুঁশিয়ার, খুব চিন্তা ভাবনা করে দুনিয়া করে, নচেত ফেঁসে যাবে। আমার অনুরোধ, আপনাদের এই মাদ্রাসা
এখানে হেফজ হয় না, হেফজুল কোরআন, তাজবিদুল কোরআন। এই মাদ্রাসা উন্নয়নের জন্য জলসা আয়োজন করা হয়েছে না অবনতি কল্পে? জি, উন্নতি কল্পে। যদি আপনারা দেখছেন মাদ্রাসার এত পঠন পাঠনের শিক্ষকের, বিল্ডিংয়ের বিভিন্ন প্রকার খরচা আপনাদেরকে আমাদেরকেই দিয়ে চালাতে হবে, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। যাই হোক, আমার বলা বাহুল্য কথা এতটুকু যে আমাদেরকে প্রতিষ্ঠান চালাতে হবে। এই পৃথিবীতে, দুনিয়াতে প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলো যতদিন আছে, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কিয়ামতের আলামত ভালো ভালো আলেম পৃথিবী থেকে চলে যাবে। তার মানে কি, যতদিন মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, আলেম তৈরি হবে। এই কারখানাগুলোতে আলেম তৈরি হওয়ার কারখানা, হাফেজ তৈরি হওয়ার কারখানা। এই কারখানা থেকেই প্রোডাক্ট বের হবে, হুজুর, হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস। এইগুলো যতদিন মাদ্রাসা আমাদের সমাজে আছে, ততদিন আলেম ওলামা পৃথিবীতে থাকবে, ততদিন ইমানদার থাকবে। নচেত পৃথিবী যদি আলেম ওলামা চলে যায়, দিন ইসলাম যদি চলে যায়, আল্লাহওয়ালা যদি চলে যায়, তাহলে আর দুনিয়া থাকবে না। আল্লাহ রসুলের একটা হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লাহ রসুল বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে, ততদিন কিয়ামত হবে না। এই জন্য আমার অনুরোধ, আপনারা মাদ্রাসার জন্য কে আছেন দিবেন, 5,000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? গতকালকে জালসায় ছিলাম তিমিরপুরা মাদ্রাসায়, হরিশ্চন্দ্রপুর হেফজুল কোরআন, এইরকমই আপনাদের মতো। সুবহানাল্লাহ, পুরাতন হেফজুল 75তম জালসা। মানুষকে বলতে হলো না যে আপনারা দান করেন, আমি আলোচনা করছি। আর সুবহানাল্লাহ, কে সোনার মালা, কে সোনার তাবিজ, চাঁদির ক্যাথা, কোরআন, টাকা পয়সা। আমি কালেকশন করেছি মনে হয় 5 লাখ টাকা। একটা মেয়ে 15টা 13টা তাবিজ খুলে দান করে দিল সোনার। কে আছেন আল্লাহর গোলাম? 200 ব্যাগ সাদিকুল 10 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। মালদার স্টার নার্সিং হোম দিলেন 6000, আর কুতুবপুরে মিজানুর 7000। আচ্ছা, মালদার স্টার স্টার নার্সিং হোম, ভালো করে শুনেন, স্টার নার্সিং হোম, সেখানের মালিক না ডাক্তার আরিফ হোসেন 6000 টাকা দান করেছেন, রামনগর বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে বললেন? কত টাকা? মিজানুর রহমান কুতুবপুরের 7000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, চাদর গিয়েছে, আপনারা 500 1000 গোপনে দান করেন। আল্লাহ রসুলের হাদিস রয়েছে, কেউ যদি গোপনে দান করে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহাক্কাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। কেউ যদি গোপনে দান করে, এমনকি ডান হাতে দিবে, বাম হাত জানবে না, এই রকম ভাবে নীরবতা অবলম্বন করে দান করবে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আমাদের মাদ্রাসার যে 4 জন ছেলে ফারেক হবে স্টেজে, অবশ্যই তোমরা তাড়াতাড়ি এসো। আমার দিকে দেখেন, আপনার দেন আল্লাহর রাস্তায় 1000 টাকা করে দিতে পারবেন না? কে আছেন 5000 টাকা দেনওয়ালা? 1000 করে দেন, 30 জন ব্যক্তি কেউ নাই? একজন শুরু করেন, প্রথমে একজন দিয়ে। আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেছেন, আদম সন্তান বলে আমার মাল। তোমরা কি জানো তোমাদের মাল কোনটি? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল।
তিন নাম্বার যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। তার মানে আজকে আপনি মাদ্রাসায় যেই টাকাটা দান করবেন সেটা আপনার মাল, কাল কিয়ামতের ময়দানে এর ভাগ কেউ যেন নেবে না। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ভয় হয় আমার উম্মত আমার পরে শিরক করবে, এই ভয় আমার হয় না, কিন্তু আমার বড় ভয় হয় ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত ধন সম্পদের প্রতি এরা দুনিয়ার পার্থিব জগতে দুনিয়ার প্রতি যেন এরা প্রতিযোগিতায় নেমে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? ভাই 30 জন ব্যক্তি আমি চেয়েছি 1000 টাকা করে আনেন। মাদ্রাসা কত কষ্ট করে চালাতে হয়, আর এইভাবে যদি একটা বছরে প্রতিষ্ঠান চলছে, বছরে একটা জলসা দিয়েছে,